সবচাইতে বড় দান হচ্ছে বিদ্যাদান, অর্থাৎ এই ভাগবত কথা, গীতার কথা অন্যদেরকে বলুন। এই গীতা গ্রন্থ, ভাগবত গ্রন্থ অন্যদেরকে দান করুন। হস্তস্য ভূষণম দানম, অর্থাৎ হস্তের ভূষণ কিন্তু দান। কর্ণস্য ভূষণম শাস্ত্রম, কর্ণের ভূষণ কি? শাস্ত্র কথা শ্রবণ করা। স্বর্গলোকে থাকা মানে হচ্ছে কি, যে আপনার 5 তারা হোটেলে থাকার মতো হচ্ছে স্বর্গলোকে। আপনার পকেটে টাকা আছে, আপনি হোটেলে আপনাকে আদর যত্ন করবে, টাকা নেই আপনাকে বের করে দেবে। একইভাবে স্বর্গলোকে আপনি কতক্ষণ থাকতে পারবেন? যতদিন আপনি পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত স্বর্গলোকে অবস্থান করতে পারবেন। পুণ্য ক্ষয় জীবন আবার লাভ করতে পারবো কিনা আমরা জানি না, তাই সেই বৃন্দাবন ধামে যেন যেতে পারি। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, যদি আমাদের ভক্তি যদি আমাদের বৃদ্ধ হয়ে যায়, তাহলে সেই ভক্তি নবীনতা লাভের জন্য, ভক্তিকে পুষ্টি লাভ করবার জন্য আমাদেরকে বৃন্দাবন ধামে গমন করা উচিত। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মদেক বন্ধু মৎসঙ্গিনো মদ্গুরু মন্মহাধানু মত নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমোস্তুতে। হরে কৃষ্ণ। আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী, আমার একমাত্র গুরু এবং একমাত্র মহাধন এবং আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই। ভাগবত পাঠের শুরুতেই প্রথমে মঙ্গলাচরণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ বিরায় কেশবশ্চ চ বিষ্ণু ভক্তিপ্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত। নষ্টকরায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভাবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই পাঠ করি এবং হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। মুখম করতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কথিত যাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যগলাম তথান্নৌ কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ ইয়াশ্চ ললাটপট্টাম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। আমি আদিদেব করুণা নিধান তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতকে ভজনা করি। এই গ্রন্থ অবতারের 12টি স্কন্ধ, ভগবানের 12 অঙ্গ স্বরূপ। হে শ্রীমদ্ ভাগবত পাঠের শুরুতেই প্রথমেই আমি কৃপা আশীর্বাদ লাভ করছি শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের। তার আতুল চরণে আমার প্রণতি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং ভক্তবৃন্দ আপনারা প্রার্থনা করবেন যেন এই ভগবানের কথা বলতে পারি। ভাগবত পাঠের শুরুতেই ভাগবতের মাহাত্ম্য।
মৎ কথা বাচকম নিত্যম মৎ কথা শ্রবণী রতম মৎ কথা প্রীতমান সমন অহম তক্ষামি তম নরম। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। তাই আমাদের প্রতিদিন উচিত এই ভাগবত কথা শ্রবণ করা, পাঠ করা এবং আনন্দ লাভ করা। তাহলে ভগবান আমাদেরকে ছেড়ে কখনোই যাবেন না। তাই আমাদের সকলের উচিত প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করব, কারণ ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলের হয় না। কারণ আমাদের পূর্ব জীবনের শত সহস্র কোটি জীবনের যদি পুণ্য সঞ্চয়ের ফলে আমাদের আজকে এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়েছে। ভাগবত আগামী শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আগামীকাল হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। তাই আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন এবং অক্ষয় তৃতীয়ার এই দিনটি আপনারা এই কাজগুলো করে থাকবেন। আমরা ভাগবত পাঠ করছিলাম ধারাবাহিকভাবে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা এই অধ্যায় পাঠ করেছিলাম 25 নং শ্লোক পর্যন্ত। আজকে আমরা এই অধ্যায় শেষ করব। আমরা 26 নং শ্লোক থেকে আমরা পাঠ করব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেকদিন হস্তিনাপুরে ছিলেন, তারপর তিনি এখন দ্বারকায় যাত্রা শুরু করেছেন। অর্থাৎ ললনাগণ হস্তিনাপুরের প্রাসাদের শীর্ষে ভগবানের মহিমা কীর্তন করছিলেন। 26 নং শ্লোক অহ অলম শ্লাঘতমম ইয়াদকুল মহ অলম পুণ্যতমম মধুর বনম যদেশ পুংসাম ঋষভশ্রিয় পতি স্বজনম মনা চং ক্রমণেন চঞ্চতি। আহা, যদুবংশে পরম মহিমান্বিত এবং মথুরা সবচাইতে পুণ্যময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে মথুরায় বিহার করেছেন। অর্থাৎ যদুবংশ তারা কত মহিমান্বিত, তাদের বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই তারা মহিমান্বিত, তাদের বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আমরাও তো মহিমান্বিত। কারণ কি? আমরাও সেই ভগবানের কথা শ্রবণ করবার সুযোগ আমরা পেয়েছি, ভগবানের লীলা কথা শ্রবণ করবার সুযোগ আমরা পাচ্ছি। সকলেই কিন্তু সেই লীলা কথা শ্রবণ করবার সৌভাগ্য পায় না। 27 নং শ্লোকে বলা হয়েছে অহবত সযশোষ তিরস্করি কুশস্থলে পুণ্য যশস্করি ভুব পশ্যন্তি নিত্য যৎ অনুগ্রহ শীতম স্মিত অবলোকম স্বপতিম স ইয়ত প্রজাহ। নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে। অর্থাৎ দ্বারকা নগরী স্বর্গ, আমরা জানি কি সাধারণ মানুষগণ তারা কি চায়? স্বর্গলোকে গমন করতে চায়। কারণ স্বর্গলোকে তারা কেন গমন করতে চায়? কারণ স্বর্গলোকে তারা জানে কি যে বেশি করে ভোগ করা যাবে, অর্থাৎ এই জড়জগতের চাইতে অনেক আনন্দ লাভ করা যাবে। কিন্তু স্বর্গলোক হচ্ছে কি, যে স্বর্গলোকে থাকা মানে হচ্ছে কি যে আপনার 5 তারা হোটেলে থাকার মতো হচ্ছে স্বর্গলোকে। আপনার পকেটে টাকা আছে, আপনি হোটেলে আপনাকে আদর যত্ন করবে, টাকা নেই আপনাকে বের করে দেবে। একইভাবে স্বর্গলোকে আপনি কতক্ষণ থাকতে পারবেন? যতদিন আপনি পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত স্বর্গলোকে অবস্থান করতে পারবেন। পুণ্য ক্ষয় হয়ে যাবে, পুনরায় মর্ত্যলোকে ফিরে আসতে হবে। তাই বলা হয়েছে যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পুণ্য প্রসিদ্ধি বৃদ্ধি করেছে পৃথিবীর। তাই দ্বারকাবাসীর সর্বদাই সমস্ত জীবাত্মার মাত্রা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্যে দর্শন করেছেন। দ্বারকাবাসীরা ভগবানের সেই রূপকে দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপা দৃষ্টি দ্বারা তাদের অনুগ্রহ করেছেন। এখানে বলা হয়েছে তাৎপর্য, স্বর্গলোকে ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু আদি দেবতারা বাস করেন এবং পুণ্যবান ব্যক্তিরা পৃথিবীতে বহু পুণ্যকর্ম করার পর সেখানে যেতে পারেন, সেই স্বর্গলোকে যেতে পারেন। মানুষের আয়ু 10,000 বছর। 10,000 বছর আমাদের এই পৃথিবী লোকে 10,000 বছর সমান হচ্ছে কি স্বর্গলোকে থাকা সম্ভব। পৃথিবীর 6 মাস হচ্ছে স্বর্গের একদিনের সমান। তেমনই সেখানে সুখ উপভোগের সুযোগ সুবিধাও অনেক উন্নত এবং সেখানকার অধিবাসীদের সৌন্দর্য অতুলনীয়। এই সমস্ত কিছু বিচার করে বোঝা যায় যে স্বর্গলোক পৃথিবী থেকে অনেক বেশি বিখ্যাত। কিন্তু দ্বারকায় শ্রীকৃষ্ণ একজন রাজা রূপে রাজ্য শাসন করার জন্য সেই স্বর্গের খ্যাতি পৃথিবীর কাছে
নিষ্প্রভ হয়ে গেছে, সেই স্বর্গের খ্যাতিও পৃথিবীর কাছে নিষ্প্রভ হয়ে গেছে। 3টি স্থান কি কি? বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা। এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রসিদ্ধ স্থানগুলো থেকে অধিক মহত্বপূর্ণ কি কি? যে বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা। তাই আমরা যে মনুষ্য জীবনে অন্তত একবার বৃন্দাবন ধামে যেতে পারি, কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম রেণু রয়েছে। কারণ মনুষ্য জীবন আবার লাভ করতে পারবো কিনা আমরা জানি না, তাই সেই বৃন্দাবন ধামে যেন যেতে পারি। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, যদি আমাদের ভক্তি যদি আমাদের বৃদ্ধ হয়ে যায়, তাহলে সেই ভক্তি নবীনতা লাভের জন্য, ভক্তিকে পুষ্টি লাভ করবার জন্য আমাদেরকে বৃন্দাবন ধামে গমন করা উচিত। তাই আমরা যেন বৃন্দাবন ধামে যেতে পারি একবার অন্তত এই মনুষ্য জীবনে, সকলেরই সেটা প্রয়াস করা উচিত বা সংকল্প করা উচিত যে আমি অন্তত একবার এই দেহ রাখবার পূর্বে, শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে অন্তত একবার যেন বৃন্দাবন ধামে গমন করতে পারি। সকলেরই সেই বাসনা, সনাতন ধর্মের সকলের সেই বাসনা থাকা উচিত। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন সেই বৃন্দাবন ধামে অন্তত একবার যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে মথুরা ধাম কি, বলিয়ে দ্বারকা ধাম কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি। শ্লোক 28 নূনম ব্রত স্নান হুত আদিনশ্বর সমর্চিত হি অশ্ব গৃহীত পানিভি পিবন্তি, অর্থাৎ পান করুন। ইয়া চক্রধরামৃত মুহুর ব্রজস্ত্রীয় সম্মুহুর যদাশয়াং। হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন, অর্থাৎ কাদের পানি গ্রহণ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তার 16,108 জন মহিষী ছিলেন। তার স্ত্রী ছিলেন কতজন? 16,108 জন। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সেই 16,108 জনের গৃহে একই সময় অবস্থান করেছেন। তিনি নিজেকে বিস্তার করেছেন, 16,108 জন কৃষ্ণ রূপে বিস্তার করেছেন। এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে বা মহাপুরুষদের পক্ষে সম্ভব না, শুধুমাত্র পরমেশ্বর ভগবানের পক্ষেই সম্ভব। 16,108 জন মহিষীর গৃহে তিনি অবস্থান করেছেন। তার অধরষ্ট, অর্থাৎ তার মানে কি, এই মহিষীদের অধরষ্ট থেকে এখন অহরহ সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন, পূর্ণ স্নান, অর্থাৎ তারা কতই না ব্রত পালন করেছিলেন। কারা? তার মহিষীরা। যজ্ঞ হোমাদি আর পরমেশ্বরের সম্মুখ আরাধনা করেছেন। ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর্মুহু মূর্ছা প্রাপ্ত হতেন। অর্থাৎ ব্রজভূমির কারা? ললনাগণ, অর্থাৎ অন্যান্য যারা গোপীরা ছিল, তারাও কি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য তারা সবসময় কি বারবার মূর্ছা প্রাপ্ত হতেন। সেই গোপীরা কারা ছিলেন? তারা ছিলেন কি? তারা আদি মুনি ঋষি ছিলেন। তারা ভগবানের সঙ্গ লাভের জন্য এই দ্বারকায় তারা কি, তারা কি রূপে? গোপী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই তারা কি মূর্ছা গ্রহণ করতেন। ইয়া বীর্য শুল্কেন রিতা স্বয়ম্ব অরে প্রমত্ত 14 প্রমুখান হি সুস্মেন প্রদ্যুম্ন সম্ভ অম্বসুতাদায় অপরা ইয়াশরিতা ভৌমবদে সহস্রশ। ভৌমবদে অর্থাৎ ভৌমাসুরকে বধ করে তিনি 16,108 জন মহিষীকে লাভ করেছিলেন। অর্থাৎ তাদেরকে কি ভৌমাসুর কি করেছিল? তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রাজার 16,100 জন সুন্দরী কন্যাকে বলপূর্বক অপহরণ করেছিলেন। তারা ভগবানকে স্মরণ করেছিলেন, তাই ভগবান কি করেছেন? তাদেরকে ভৌমাসুরকে বধ করে 16,100 মহিষীকে, এই ললনাদেরকে উদ্ধার করেছিলেন। যেহেতু তারা ভগবানকে কামনা করেছিলেন এবং তারা যেহেতু তারা এক অসুরের আওতায় জিম্মি ছিলেন, তাই তাদেরকে আর গৃহে তারা গ্রহণ করতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মহিষী রূপে তারা গ্রহণ করেছিলেন। এবং আরো 8 জন তার বিশেষ মহিষী ছিলেন এবং সকল মহিষীর তার সকল স্ত্রীর গর্ভে 10 জন করে পুত্র সন্তান ছিল এবং 1টি করে কন্যা সন্তান ছিল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের গৃহে পূর্ণ ছিল। শেষ। एता परमिस्त्रितम पास्तपिशलम निरस्त शौचम बत साधु कुर्वत या समग्रहत पुष्करलोचनपति न जात पवित्रीति भीरिति स्पृशन। সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র স্বাতন্ত্রহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন, তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেন না। অর্থাৎ তাদেরকে বিভিন্ন
তাদের স্ত্রীদেরকে বিভিন্ন উপহার তিনি প্রদান করতেন এবং তাদেরকে কখনো নিঃসঙ্গ রেখে তিনি গৃহ থেকে যেতেন, অর্থাৎ সবসময় তাদের কাছে অবস্থান করতেন। এবং বিধা গদন্তি নাম সগিরা পুরজিতাম নিরীক্ষণে অভিনন্দন সস্মিতেন যৌহরি। রাজধানী হস্তিনাপুরের পুরো নারীগণ যখন এইভাবে বাক্যালাপ করছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিত হাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপর কৃপাদৃষ্টি নিক্ষেপপূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। অর্থাৎ তিনি হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকায় যাত্রা করলেন। অজাত শত্রুপিত নাম গোপিতায় মতুতেশ পরে সংকিত স্নেহাত প্রাযুক্তম চতুরঙ্গী নাম। মহারাজ যুধিষ্ঠির অজাত শত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোনো অনিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশে তার সাথে হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন। ভগবান কি সবসময় ভক্তের অধীনে থাকেন? কারণ শ্রীকৃষ্ণকে রক্ষা করবার কি কাউকে প্রয়োজন রয়েছে? নাই। তারপর যুধিষ্ঠির মহারাজ তাকে রক্ষার জন্য কি পাঠিয়েছিলেন? যে চতুরঙ্গ বাহিনী তার সাথে প্রেরণ করেছিলেন। তার পরবর্তী শ্লোকে বলা, শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ বেকুল কুরুবংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন, তার সাথে গিয়েছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। তিনি কোথায় কোথায় তিনি গিয়েছিলেন, অর্থাৎ দ্বারকার যেতে কোথায় কোথায় কোন কোন রাজ্য পরিভ্রমণ করেছিলেন। হে ভৃগুনন্দন সৌনক, তারপর ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটবর্তী কুরুজাঙ্গল, তারপর পাঞ্চাল রাজ্য, সুরসেনা, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র, মৎস্যা, সারস্বতা প্রদেশ এবং বাড়িহীন এবং অল্প জল বিশিষ্ট মরুপ্রদেশ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অশ্ববাহিত হয়ে সৌভীর ও আভির দেশের পশ্চিমবর্তী প্রদেশে দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন। এইভাবে বিভিন্ন রাজ্য পরিভ্রমণ করে তিনি দ্বারকায় তিনি পৌঁছালেন। শেষ শ্লোক, সবাই আমরা হাত জোড় করি। শ্লোক 36 এই অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রার শেষ শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অত্র তত্র জোরে বলবেন, অত্র তত্র তত্র ইতে হরি প্রত্যুদ্য তাহর্ণ স্বয়ং ভেজে দিশম পশ্চাদ গবিষ্ঠ গাম গতস্তদা। অর্থাৎ বলা হয়েছে কি, অত্র তত্র তত্র ইতে হরি প্রত্যুদাহরণ সায়ম ভেজে দিশম পশ্চাৎ গবিষ্ঠ গাম গত তদা। অর্থাৎ এই সমস্ত প্রদেশগুলোর মধ্যে দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিল, আরাধনা করেছিল এবং বিভিন্ন উপহার সামগ্রী ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিল। সন্ধ্যাবেলায় সকল স্থানেই পরমেশ্বর ভগবান সন্ধ্যাকালীন ধর্মীয় কৃত্যসমূহ আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত করেছিলেন। ভগবানের তো কোনো কিছু আচরণের দরকার নেই, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপরও দেখেন, মানুষ আমাদের শিক্ষা প্রদান করবার জন্য তিনি কি করেছেন, ধর্মীয় কৃত্যসমূহ অর্থাৎ সন্ধ্যার সময় তিনি বিভিন্ন আচরণ, ধর্মীয় আচরণ তিনি করেছিলেন, সন্ধ্যাদি প্রদান করেছিলেন। অর্থাৎ তার ভ্রমণ স্থগিত করে তিনি সেই শিখে কি করেছেন, ধর্মীয় কৃত্যসমূহ তিনি পালন করেছিলেন। পশ্চিম দিগন্তে সমুদ্র বক্ষে সূর্য অস্তমিত হলে নিয়মিতভাবে তিনি এই বিধি পালন করতেন, অর্থাৎ প্রতিদিনেই তিনি সন্ধ্যার সময় এই সমস্ত ধর্মীয় আচরণগুলো করতেন। ইতি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্থার্থ জ্ঞান মঞ্জরি। ওম যদক্ষরাং পরিভ্রষ্টং মাত্রা হিরঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিত দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি। হরে কৃষ্ণ।